প্রতি বছর সারা বিশ্বে 12 কোটি টনেরও বেশি কলা উৎপাদিত হয়। বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশ হল ভারত, যেখানে বছরে প্রায় 3 কোটি টন কলা উৎপাদিত হয়। এরপর রয়েছে চীন 1 কোটি 20 লাখ টন এবং ইন্দোনেশিয়া 70 লাখ টন। কোটি কোটি টন কলা কিভাবে চাষ হয়, আজকের ভিডিওতে আমরা সেই পুরো প্রক্রিয়া দেখাবো। কলা হলো মানুষের ইতিহাসে প্রথম দিকের চাষকৃত উদ্ভিদের একটি। এর উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণমণ্ডলীয় অরণ্যে, যেখানে জন্মাতো বুনো প্রজাতির কলা, যেমন মুসা অ্যাকুমিনাটা, যেগুলোর ফল ছোট, শ্বাস কম আর শক্ত বীজ বেশি থাকত। উচ্চমানের কলা ফলাতে বিশেষ জ্ঞান ও যত্নের প্রয়োজন। বড় খামারগুলোতে প্রক্রিয়া শুরু হয় ল্যাবরেটরিতে, সেখানে চারা তৈরি হয় ক্লোনিং পদ্ধতিতে। চারাগুলো প্রায় 7 সপ্তাহ গ্রিন হাউসে থাকে, যতক্ষণ না তারা 40 সেমি লম্বা হয়। এরপর এগুলো উর্বর মাটি, রোদ, পানি ও ড্রেনেজ যুক্ত জমিতে প্রতিস্থাপন করা হয়। প্রতিদিন একটি গাছের জন্য প্রায় 35 লিটার পানি লাগে। যখন ফুল ধরে তখন গাছের কাণ্ডে ব্র্যাকটিয়া নামে আবরণ হয়, যা কলার কাঁচা ফলকে রক্ষা করে। এ সময় গাছে বিশেষ যত্ন দরকার। ফলকে সুরক্ষিত রাখতে প্রতিটি গাঁয়ে ছিদ্রযুক্ত নীল ব্যাগ পরানো হয়। কলার গাছ ভারী হলে গাছকে খুঁটি বা জালে বেঁধে রাখা হয়। বছরে 3 বার প্রতি গাছে প্রায় 500 গ্রাম NPK সার দেওয়া হয়। একটি কলা পাকতে ফুল আসার পর প্রায় 9 মাস সময় লাগে। কলা গাছ একবারই ফল দেয়, তাই কলা তোলার পর গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছ থেকে একসাথে 5 থেকে 15 ঝাঁক কলা পাওয়া যায়। একটি কলার গড় ওজন প্রায় 100 গ্রাম। কলা সবুজ অবস্থায় তোলা হয়, যাতে পরিবহনের সময় তা পেকে যায়। প্রতিটি কলার গুচ্ছ প্রায় 30 কেজি হয়ে থাকে। শ্রমিকরা কলা কেটে কাঁধে বহন করে টেলিফেরিক সিস্টেমে নিয়ে যায়। এই সিস্টেমে ঝুলন্ত হুকে 75টি কলার গুচ্ছ একসাথে বহন করা যায়। গোডাউনে আনার পর কলা প্রথমে ধোয়া হয়। এরপর বড় কলার গুচ্ছগুলোকে 5-6 ভাগে ভাগ করা হয়। পানির ট্যাঙ্কে কলা ভিজিয়ে রাখা হয়, যাতে ল্যাটেক্স বের হয়ে যায় ও ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিটি কলায় ব্র্যান্ডের স্টিকার লাগানো হয়। পরবর্তী ধাপ শেষ হলে কলাগুলি রিসাইকেল করা হয়। কলা মানব জীবনে ভিটামিন সি ঘাটতি বাড়ায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।